আচ্ছা, হ্যালো, চায়ের ব্রেক চলছে, তো চায়ের ব্রেকের মধ্যে একটু অন্য স্বাদ, গানও হবে না, নাচও হবে না। আমি একটা হাস্য কৌতুক পরিবেশন করছি, তারপরেই আবার আমরা মূল অনুষ্ঠান গান আর নাচে ফিরে যাব। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা। প্লিজ একটু চুপ না করলে না কিছু শোনা যাবে না, আমারও মনটা এদিক ওদিক চলে যাবে, হাতে কোনো কাগজ নেই, ভুলে যাব কিন্তু। হাস্যরস ছাড়া মানুষের জীবন ঠিক পরিপূর্ণ হয় না। রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে গিয়েছিলেন তখন ইংল্যান্ডের লোকেদের মধ্যে একটা নাটকের প্রবণতা ছিল, সেটাকে সারাট বলা হতো। একটা করে শব্দ তৈরি করে সেটা দিয়ে নাটক তৈরি করা হতো। সেই শব্দটা নাটকে ব্যবহার করে হাস্যনাট কৌতুক, তারই অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটক ছাত্রের পরীক্ষার। যেমন পা গোল, দুটো মানে, একটা পা একটা গোল। যেমন সে কি নাকি সুরে কথা কয়, সে নাকি সুরে কথা কয়, নাকি সুরে কথা কয়, এইরকম। এই ভাবধারার থেকে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়ে হাস্য কৌতুকটি রচনা করেছেন, ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক। শুরু হচ্ছে ছাত্রের পরীক্ষা। এখানে দু তিনটে ক্যারেক্টার আছে, কিন্তু কোনো লোক নেই বলে, টুলি প্লিজ, আমি ভুলে যাব। আবার বললাম টুলিকে চুপ করতে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, কাননে কুসুম কলি, সকলি ফুটিল। এই কি হচ্ছে? এইরকম ভাবে পড়া হচ্ছে? আমার এই পড়ছি তো ঠিক করেই, মন দিয়ে পড়ো, একেবারে মেরে সোজা বানিয়ে দেব। কালাচাঁদ বাবু, ও কালাচাঁদ বাবু, মধুসূদনের পড়াশুনো কেমন হচ্ছে? আগে আগে মধুসূদন দুষ্ট বটে, তবে পড়াশোনায় খুব মেধাবী। আমি একবার যা বলে দিই তা সে কখনো ভোলে না। তা বেশ, আমি একবার তার পরীক্ষা নিয়ে দেখব। তা দেখুন না, দেখুন, তাতে আর অসুবিধে কোথায়? কাল মাস্টারমশাই এমন মার মেরেছে, পিঠটা এখনো চচ্চর করছে। আজ আমি ওকে তাড়িয়েই ছাড়বো। বাবা মধু, তোমার পাঠ সব মনে আছে তো? হ্যাঁ বাবা, মাস্টারমশাই যা যা বলে দিয়েছে আমার সব মনে আছে। বেশ, বলো তো উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ বাবা যা মাটি ফুঁড়ে ওঠে। বেশ, একটা উদাহরণ দাও তো। উদাহরণ? কেঁচো বাবা, কেঁচো। কি বললি? কেঁচো উদ্ভিদ? ঠিক আছে মাস্টারমশাই, রসুন, রসুন। আচ্ছা বেশ, বলো তো কাননে কি ফোটে? কাননে বাবা, কাননে তো কাঁটা ফোটে। দেখেছেন অবস্থা? ঠিক আছে মাস্টারমশাই, আপনি অপেক্ষা করুন। আচ্ছা বাবা, তোমার সব পড়া মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। আচ্ছা বলো তো সিরাজদৌল্লাকে কে কেটেছিল? ইতিহাস কি বলে? বাবা, সিরাজদৌল্লাকে তো পোকায় কেটেছিল। মারছেন কেন? আমি কি ভুল বলেছি নাকি? সারা ইতিহাস বইটাই তো পোকায় কেটেছে। এই দেখুন না, দেখুন এর অবস্থা। বেশ, বলো তো বাবা কর্তা কাকে বলে? একটা উদাহরণ দিয়ে। কর্তা? কর্তা তো ওখানে জয় মুন্সি। কি করে? উনি তো সর্বদা ক্রিয়াকর্ম নিয়েই ব্যস্ত থাকেন। ঠিক আছে, তোমার অঙ্ক পাঠ মনে আছে? হ্যাঁ বাবা, মনে আছে। তোমাকে 6টা সন্দেশ দেওয়া হলো আর 5 মিনিট সময় দেওয়া হলো। তুমি এক একটা সন্দেশ খেতে 2 মিনিট সময় লাগাও, তাহলে তুমি 5 মিনিটে কতগুলো সন্দেশ খাবে আর কতগুলো তোমার ভাইকে দেবে? সন্দেশ? ও বাবা, সন্দেশ তো কতদিন খাইনি। সন্দেশ খেতে আমি দারুণ ভালোবাসি। হ্যাঁ বাবা, আমি আমার ভাইকে একটাও দেব না। কি করে? আমি তো সন্দেশ
বলো তো, একটি বট গাছ প্রত্যেক দিন 2 ইঞ্চি করে বাড়ে। এবছর বৈশাখ মাসে 10 ইঞ্চি থাকলে সামনের বছর বৈশাখ মাসে কত হবে? বট গাছ আবার 2 ইঞ্চি করে বাড়ে? আচ্ছা বাবা, গাছটা যদি বেঁকে ওঠে তবে বলতে পারি না, আর যদি সিধে ওঠে তাহলে মেপে নিলেই ঠাউর করা যাবে, আর যদি শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। বেয়াদব ছেলে, তোমাকে এত করে পড়িয়েছি, তুমি কিছু মনে রাখতে পারো না? দাঁড়ান মাস্টারমশাই, মারবেন না। গাধা পিটিয়ে ঘোড়া হয় না, কিন্তু অনেক সিধে ছেলেকেও মারের চোটে আপনারা খারাপ করে দেন। ছাত্রকে এইভাবে পড়াবেন না। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন, মধুসূদনকে আমি নিজেই পড়াবো। বলেছিলাম না মাস্টার মশাইকে আজকে তাড়িয়েই ছাড়বো, দেখো কেমন লাগে। বেশ বেশ, আপনার ছেলেকে আপনিই পড়াবেন, এ কোনো মাস্টারের কাম্য নয়, এ তো ম্যানুয়াল লেবার। সারা মাস পড়িয়ে আমি মাত্র 5টি টাকা মজুরি পাই, এর থেকে মাটি কোপালেও 10টি টাকা মজুরি পেতাম। নমস্কার।